হে ঈশ্বর, আমি আসার পর থেকেই এ বাড়িতে কেন কেন একের পর এক ক্ষতি হচ্ছে, এ তো আমি চাইনি ঠাকুর। তবে তবে কি সত্যি সত্যি আমি অমঙ্গলের বোঝা মাথায় নিয়ে এসেছি? বলে দাও ঠাকুর, তুমি বলে দাও, কি করলে এবারের মঙ্গল হবে? বলে দাও। এই যে কঙ্কা, এখানে মাইমা, মাইমা কিছু দরকার? উৎসব শাড়ি ব্লাউজ গুলো আমি সব ভাঁজ করে খাটের উপর সাজিয়ে রেখেছি। বর ঠাকুরের জামা কাপড়, বিছানার চাদরগুলো খুব ময়লা হয়েছিল, সেগুলোও আমি কেচে দিয়েছি। কাজকর্মে সত্যি তুমি খুব ভালো। এদিকে তোমার গুণের তুলনা নেই। তোমরা দুজনই আলাদা খাও, আমাদের কাজ করে না দিলেও তোমাকে কিছু বলার নেই। মাইমা, বলছিলাম বর ঠাকুরের কি অসুখ? মারাত্মক কিছু নয়, লিভারে নাকি খাওয়া হয়েছে। মারাত্মক যদি কিছু নাই হয়, তাহলে তো বড় ডাক্তার দেখালে বর ঠাকুর সুস্থ হয়ে যাবেন। পরমায়ুর জোর থাকলে নিশ্চয়ই সুস্থ হতেও পারেন। বর ঠাকুর একলা ঘরে সব সময় একা একা বসে থাকে, তা দেখে আমার ভীষণ কষ্ট হয়। এই সময় দিদি যদি একটু পাশাপাশি থাকতো। রোগীর পাশে বসে থাকা উৎস কোনোদিনও পছন্দ করে না।